চারিদিকে এখন বিয়ের মরশুম, তাই মেয়ের বাবা মা থেকে শুরু করে ছেলের বাবা মা পর্যন্ত তারা কিন্তু তাদের সন্তানদের আগামী জীবন নিয়ে কম বেশি চিন্তিত। জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত যদি এতটুকুও ভুল হয়, তাহলে ভুগতে হতে পারে আদরের সন্তানকে। শুধু তাই নয়, সন্তানের সঙ্গে সঙ্গে দুটো পরিবারকেও। তাই জীবনের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে কতটা ভাবনা চিন্তা করা উচিত আর কোন কোন দিকগুলোকে নিয়ে ভাবা উচিত, চলুন আজ বরং সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। নমস্কার, সায়ন্তনীর সাথছাত্র চ্যানেলে আমি সায়ন্তনী। প্রত্যেকেই বিয়ে এবং জীবন সঙ্গী নিয়ে অনেক স্বপ্ন দেখে। প্রত্যেকেই চায় তার জীবন সঙ্গী তার মনের মতো হোক, তার পরিবারটা সুখের হয়ে উঠুক। কিন্তু সামান্য সামান্য ভুলের কারণে এর উল্টোটাও হতে পারে। বিয়ের আগে ঠিক কি কি বিষয়ের উপর গুরুত্ব দেবেন সেগুলোকে একবার জেনে নিন। একজন মানুষকে চিনতে সারাটা জীবন হয়তো লেগে যায়, তাও হয়তো সেভাবে তাকে চেনা সম্ভব হয় না। কিন্তু তবুও যে মানুষটার সঙ্গে আপনি সারাটা জীবন কাটাতে চলেছেন, তাকে বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। সবার আগে সেই মানুষটাকে একটু সময় দিন এবং নিজেকেও একটু সময় দিন। এক দেখায় ভালো লাগলে বা দু একটা ভালো কথা বললেই সেই মানুষটা ভালো, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। বরং তার ছোট ছোট ভুলগুলোকে ইগনোর না করে সেগুলোকেই গুরুত্ব দিন। একটা সত্যি কথা কি জানেন, নিজের মধ্যে কতটা ভালো গুণ কিংবা কতটা খারাপ গুণ রয়েছে, এটা কিন্তু নিজেই একমাত্র সম্পূর্ণভাবে বোঝা সম্ভব। তাই কোনো মানুষ যখন কারোর সামনে নিজেকে প্রেজেন্ট করে, তখন খারাপগুলোকে আড়াল করবার চেষ্টা করে। আর এই অল্প সময়ের পরিচিতিকে গুরুত্ব দিয়ে যদি কেউ জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে তাকে ভুগতে হবে, এটাই আশা করা যায়। সবার আগে তার সম্পর্কে একটু ভালো করে খোঁজখবর নিন। সে কোথায় কোথায় যায়, কার কার সাথে মেশে, তার আলাদা কোনো সম্পর্ক আছে কিনা, কোনো কিছু নেশা করে কিনা, যেখানে কাজ করে বলে দাবি করে আদৌ সেখানে কাজ করে কিনা, যদি করেও থাকে সেখানে তার আচরণ কীরকম, সবটা ভালো করে খোঁজ খবর নিন। শুধুমাত্র গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, পৈতৃক সম্পত্তি এসব দেখে লোভে পড়ে কখনোই এই জীবনের চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন না। বিয়ের আগে ছেলে এবং মেয়ে উভয়েরই রক্ত পরীক্ষা করান। পণ প্রথা আইনত নিষিদ্ধ, তা সত্ত্বেও কিন্তু আজও আমাদের দেশে পণ দিচ্ছে মেয়ের বাবারা বারবার। শুধু দিচ্ছে তাই নয়, ভুগছেও তার সঙ্গে। তাই মেয়ের বাড়ির লোককে বলবো, খেয়াল করুন চাহিদা আছে কিনা। যদি চাহিদা থাকে তাহলে কিন্তু সেটা এক কথাতে শেষ হবে না, দিনের পর দিন সেটা বাড়তে থাকবে। যখনই চাহিদা পূরণ হবে না, তখনই বিপদ নেমে আসবে আপনার মেয়ের জীবনে। তাই ইনিয়ে বিনিয়ে পণ নেওয়ার কোনো রকম চেষ্টা চলছে কিনা সেদিকে ভালো করে খেয়াল রাখুন। অনেকেই আছেন ঘুরিয়ে পণ চান। ব্যবসা মন্দা চলছে, কিছু টাকা দিলে সামলে উঠলেই টাকা ফেরত দিয়ে দেব। বিয়েতে অনেক মানুষকে নেমন্তন্ন করেছি, পেরে উঠছি না, যদি এখন একটু সামলে দেন আমি সময় হলেই সব টাকা ফিরিয়ে দেব। মেয়ের বাবা মারা আজও ভাবেন আমি তো কন্যার দায়গ্রস্ত পিতা, ছেলের বাবা মার কথা কিংবা ছেলের কথা শুনতে আমরা বাধ্য, আর এখানেই তারা সুযোগটা নেয়। তাই বলবো, এই ভুল পথে একবারের জন্য এগোবেন না, তাহলে কিন্তু আপনার মেয়ের জীবন হতে পারে ভয়ঙ্কর। শিক্ষিত সমাজে আজও কিন্তু গায়ের রং নিয়ে কথা ওঠে। মেয়ের গায়ের রং বড্ড চাপা, এর সঙ্গে ঠিক আমার ছেলেকে মানাবে না, এইরকম চিন্তাভাবনা যে ঘরে রয়েছে, আদৌ কি সেই ঘরে আপনার মেয়ে সম্মান পাবে? যখন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন, তখন এটাও মাথাতে রাখবেন আপনার মেয়ে কিন্তু কোনো পণ্য নয়। সেও আর পাঁচটা মানুষের মতোই রক্ত মাংসের মানুষ। তাকেও কিন্তু আপনি আপনার জীবনের সবটুকু দিয়েই প্রতিষ্ঠিত করেছেন। তাই আপনার মেয়ের গায়ের রং যাই হোক না কেন, সেটা নিয়ে যে প্রশ্ন তুলবে, সেই বাড়িতে মেয়ের বিয়ে কখনো দেবেন না। আমাদের সমাজে আজও কিছু ভ্রান্ত ধারণার মানুষ রয়েছে, যারা মনে করেন কন্যার দায়গ্রস্ত পিতামাতা তখনই দায়মুক্ত হয় যখন তার কন্যাকে অন্য জায়গায় পাত্রস্থ করতে পারে। কিন্তু এই পাত্রস্থ করতে যাওয়ার জন্য যদি তাড়াহুড়ো হয়ে যায়, তাহলে কি সত্যি আপনি দায়মুক্ত হতে পারবেন? পাড়ার লোক কে কি বলল না বলল, তাতে করে কিন্তু আপনার মেয়ের জীবন নির্ভর করবে না, কিংবা আপনার ছেলের জীবন নির্ভর করবে না। ছোটবেলা থেকে বাবা মারা সন্তানদের শেখান কোনো কিছু হলে মানিয়ে নিতে হয়।
একদম ঠিক। ছোটোখাটো বিষয় হলে মানিয়ে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন, কারণ মানিয়ে নিতে নিতেই তো একটা পরিবার তৈরি হয়। কিন্তু ঠিক কতটা মানাতে হয়, কোথায় থামতে হয়? যে মানানোতে সম্মান হানি হতে পারে, যে মানানোতে শারীরিক ক্ষতি হতে পারে, যে মানানোতে মানসিক ক্ষতি হতে পারে, সেগুলো কি আদৌ মানিয়ে নেওয়া সম্ভব নাকি উচিত? সোশ্যাল মিডিয়াতে বিয়ে নিয়ে চলছে প্রতারণা। এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আমরা যোগাযোগ করে পরিবারকে এক করতে চাই বিয়ের মাধ্যমে। শাদি.com, বেঙ্গলি ম্যাট্রিমনি, জীবনসঙ্গী, এরকম বহু। খেয়াল রাখবেন, সেখানেও কিন্তু অনেক রকম প্রতারণা চলছে। প্রতারকরা এমন সব ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফেক আইডি বানিয়ে একের পর এক মানুষ ঠকিয়ে যাচ্ছে, টাকা পয়সা লুট করছে। অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু এগোবেন। ভিডিও শেষ প্রান্তে এসে একটা কথা না বললেই নয়, আপনি যদি আপনার সন্তানের গুরুত্ব নিজে না দেন তাহলে আশা করবেন না অন্য কেউ দেবে। তাই সবার আগে আপনার সন্তানের গুরুত্ব আপনি নিজে বোঝার চেষ্টা করুন। ছোটবেলা থেকেই বাবা মা হিসেবে আপনার ছেলে কিংবা মেয়ের পছন্দ অপছন্দের কথাটা সব থেকে বেশি আপনার জানার কথা। তাই তার মতের বাইরে গিয়ে কখনোই জোর জবরদস্তি বিয়ে দেবেন না, কারণ আর যাই হোক জোর করে সংসার হয় না। যেখানে মনের মিল নেই, যেখানে সম্মান নেই, সেখানে একটা পরিবার কখনোই তৈরি হতে পারে না। তবে হ্যাঁ, বিয়ের সিদ্ধান্ত নেবার আগে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন, এখন কিন্তু অনেক বাবা মাই সেগুলোকে খেয়াল করেন। তবে যারা আজও পিছিয়ে রয়েছেন তাদের জন্যই আজকের ভিডিওটা। যদি আমার কথাগুলো যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আগামী দিনে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। নমস্কার।